আমরা অনেকেই লেটার লেখা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকি। আমরা সহজে এবং সুন্দরভাবে কিভাবে লেটারটাকে আরো সুন্দর করা যায় এবং সুন্দরভাবে লিখতে পারি সেটা দেখব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা লেটারে কয়টা জিনিস থাকে। স্পেশালি লেটারে ৬টা জিনিস থাকতেই হবে, না হলে লেটারটি পরিপূর্ণ হবে না। ১ নম্বর জিনিস হচ্ছে এই যে কর্নারে যেটা দেখতেছেন যে এইখানে হচ্ছে ঠিকানা এবং তারিখ। এই জিনিসটা হচ্ছে ১ নম্বরে থাকতে হবে। ২ নম্বর হচ্ছে এই যে ডিয়ার সার্ভার, ডিয়ার সামওয়ান, এই সম্বন্ধ করা। এই জিনিসটা হচ্ছে ২ নম্বরে থাকতে হবে এবং ৩ নম্বরে হচ্ছে এখানে ২ টা পেয়ারা করতে হবে। একটা প্রথমে একটা এবং পরে আরেকটা ২ টা। তাহলে কয়টা হলো? ১, ২, ৩ এবং এইটা ৪ টা। ৪ টা হয়েছে এবং এইখানে একটা, এই যে এখানে লাস্টে নাম লিখতে হবে। yours ever বা সামথিং কিছু একটা এরকম সেটা হবে, এটা লিখতেই হবে। এটা হচ্ছে ৫ টা এবং লাস্টে হচ্ছে একটা খোপ আঁকতে হবে এবং ২ পাশের ঠিকানা লিখতে হবে আমার এবং যাকে পাঠাবো সেইটা। আশা করি এই ৬ টা বা মানে এই ৬ টা যদি পূর্ণ না করেন তাহলে হচ্ছে লেটার পরিপূর্ণ পাবে না। আজকের লেটারটি হবে ব্রিলিয়ান্ট সাকসেস, কংগ্রাচুলেশন জানানো হচ্ছে কিভাবে একজন মানুষ যদি ভালো রেজাল্ট করে সে যে ব্রিলিয়ান্ট সাকসেস, হ্যাঁ, সাকসেসটা করলো সেইটাকে জানিয়ে আমি আমার বন্ধু ভালো একটা রেজাল্ট করেছি সেটাকে আমি জানাবো। এখন আপনারা যারা সার্চ দিয়েছেন বা কোনোভাবে এইটা পেয়েছেন, আপনি পিডিএফ পেয়ে এটা লিখে ফেলতেই পারেন। তাহলে কি হবে? আপনি মুখস্থ করে ফেলবেন এবং এইটা লিখতে গিয়ে কয়েক লাইন ভুলে যাবেন বা আপনি পরে মনে থাকবে না। এভাবে আসলে লেটার পড়াতে হয় না। লেটার যেভাবে পড়বেন বুঝে বুঝে বাংলা সহ পড়বেন, তাহলে আর কখনোই ভুলবেন না। চলুন আজকে আমরা ইন্ট্রোডাকশন দিলাম যে লেটার কিভাবে লিখতে হয়। এখন আমরা দেখব ব্রিলিয়ান্ট সাকসেস এইটা কিভাবে আমরা লিখতে হয় বা আমরা সহজে কিভাবে লিখতে পারি এটা। প্রথমেই যা আমরা যে ৬টা জিনিস বলেছি তার ২ টা জিনিস আপনারা কম বেশি সবাই পারবেন। যে এটা কি হবে যে এখানে একটা আ নাম দিবেন। প্রথমে ছোট স্থানের নাম, তারপর একটা কমা, তারপরে আপনার যে শহরের নামটা দিবেন এবং হচ্ছে ডেটটা দিবেন। এবং যখন আপনি ডেটটা দিবেন তারপরে হচ্ছে আপনাকে লিখতে হবে যে আপনি যাকে লিখতে চান, হ্যাঁ? আপনার ফ্রেন্ড, তার নামটা দিলেন। এরপর আপনি লিখবেন যে I received your letter just a few hours ago. এখানে আমি hours এ একটা s দিয়েছি। কেন মানে লাল দাগ দিয়েছি s এ? কারণ হচ্ছে কি এখানে বোঝাচ্ছে যে I received your letter, আমি তোমার চিঠিটি রিসিভ করেছি just a মানে কিছু just a few hours কিছু ঘন্টা আগে, আগে কিছু ঘন্টা আগে তো আমি এই কিছু ঘন্টা আগে তোমার চিঠিটি গ্রহণ করেছি বা রিসিভ করেছি। এইটা একদিনের কিন্তু বেশি নয়। a few hours মানে হচ্ছে একদিনের বেশি না, ২৪ ঘন্টার কম সময়। তারপরে বলতেছি যে I cannot but make an unbound joy. I cannot but make, আমি কখনোই তৈরি করতে পারবো না, আমি কখনোই এটা করতে পারবো না। an unbound যেটাকে আসলে আমি বেঁধে রাখতে পারবো না বা কোনোভাবেই আমি এটাকে কন্ট্রোল করতে পারবো না। জয়, এই আনন্দকে, এবং এবং প্লেজার, এই যে আমার ভালো লাগা, এই ২ টাকে কোনোভাবেই আমি ধরে রাখতে পারবো না, বেঁধে রাখতে পারতেছি না। I cannot but, আমি কোনোভাবেই তোমাকে শেয়ার করতে পারবো না, আমি ভুলতে পারবো না। যখন I have known, আমি জানতে পেরেছি, আমি শুনেছি your result, যখন আমি তোমার রেজাল্ট শুনেছি, আমি যে কিভাবে আমার এই সুখকে, আনন্দকে বদ্ধ করে রাখবো সেইটা, বা আমি কোনোভাবে যে এদেরকে আটকে দেব, এমন কোনোভাবেই সম্ভব না। এত ভালো আমার কাছে লেগেছে। টু সিকিউর টু সিকিউর জিপিএ 5 পাওয়া ইন এইচএসসি এক্সাম। এইচএসসি এক্সামে আপনার যদি এসএসসি এক্সাম থাকে বা জেএসসি এক্সাম থাকে, যে কোনো কিছু একটা আপনি এখানে সেইটা মেনশন করে দিবেন যে ইন দ্য এইচএসসি এক্সামিনেশনে ইজ নট আ ম্যাটার অফ জোক। এটা কি নয়? ইটস নট এ ম্যাটার অফ জোক। এটা কোনো হাসির বিষয় না, এটা কোনো মানে অন্য এত সোজা বিষয় না যে আপনি বললে এটা কোনো হাসির বিষয় না। জিপিএ 5 পেয়ে যাওয়া এটা চারটিখানি ব্যাপার না বাংলায় বললে। ইউ হ্যাভ মেড,
তুমি তৈরি করেছো এ গ্রেট রেজাল্ট, একটা সুন্দর রেজাল্ট, দ্যাট যেটা আই হ্যাভ ডিজায়ার্ড, যেটা আমি আশা করেছিলাম, তুমি সেটা করে দেখিয়েছো। অল অফ ইওর ফ্রেন্ডস, তোমার সকল বন্ধুরা, অ্যান্ড এবং রিলেটিভস, তোমার কাছের লোকগুলো, মাস্ট বি প্রাউড, সবাই তোমাকে নিয়ে গর্ব করবে, অফ ইওর ব্রিলিয়ান্ট রেজাল্ট, এবং তোমার এই চমৎকার রেজাল্ট নিয়ে তারা সবাই কি করবে, সবাই তোমাকে নিয়ে প্রাউড করবে, তোমাকে নিয়ে সবাই ভালো মানে একেবারে গর্ব করবে। প্লিজ দয়া করে অ্যাকসেপ্ট, প্লিজ অ্যাকসেপ্ট, দয়া করে আমাকে গ্রহণ করো, মাই হার্টেস্ট, আমার হৃদয়ের গহীন থেকে কংগ্রাচুলেশন, আমার হৃদয়ের গহীন থেকে তুমি আমার এই কংগ্রাচুলেশনটি গ্রহণ করো, অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, তুমি যে এত ভালো রেজাল্ট করেছো, যেটা আমার গহীন থেকে তোমাকে আমি কংগ্রাচুলেশন জানাই, শুভেচ্ছা জানাই, যেটা তুমি গ্রহণ করো। অল অফ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সবাই মেম্বার, সকল মেম্বার আর অলসো হ্যাপি, আমার পরিবারের সকল মেম্বার খুবই খুশি। আই এম শিওর, আমি এটা নিশ্চিত যে দ্যাট দিস রেজাল্ট, এই রেজাল্ট উইল ইনকারেজ, এটা তোমাকে ইনকারেজ করবে, সহযোগিতা করবে, ইউ ইউ টু ডু, তুমি যখন করবা বেটার, আরো ভালো, ইন ইওর হায়ার স্টাডিজ, তোমার উচ্চতর শিক্ষার জন্য যখন তুমি কিছু করবা, তখন তোমাকে এটা খুবই সাহায্য সহযোগিতা করবে। ইট উইল ক্রিয়েট, এটা সৃষ্টি করবে, ইউনিক প্লেজার, একটা অন্যরকম ভালো লাগা, ফর আস, আমাদের জন্য এটা তৈরি করবে অন্যরকম একটা ভালোবাসা। ইফ, যদি, ইউ কাম টু আওয়ার হাউস, যদি তুমি আমাদের বাসায় আসো, তাহলে সেটা তৈরি হবে এক অন্যরকম ভালো লাগা, অন্যরকম অনুভূতি, যা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব না। নো মোর টুডে, আজ আর নয়, উইথ বেস্ট উইশ অ্যান্ড লাভ, তোমার জন্য অনেক শুভকামনা থাকলো এবং ভালোবাসা থাকলো। ইয়োর্স এভার, তোমার তোমার কাছের বন্ধু, একটা নাম দিয়ে দিলেন ABCD, এবং লাস্টে হচ্ছে আপনাকে একটা ফ্রম টু দিয়ে একটা খোপ আঁকতে হবে। এটা আপনারা মোটামুটি সবাই জানেন যারা লেটার আঁকতে পারেন, এখানে আমি সেজন্য এটা যুক্ত করিনি। যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এবং আপনাদের যদি লেটার নিয়ে বা অন্য কোনো গ্রামার নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকে, আপনি কিন্তু বলতে পারেন। আই উইল ট্রাই টু সলভ দিস। ওকে, থ্যাংক ইউ।